এনসিএল টি-20-র দ্বিতীয় দিনে তামিমের বিধ্বংসী ব্যাটিং 50 হাঁকিয়ে হয়েছেন ম্যাচ সেরা। তার দল চট্টগ্রাম জিতেছে সিলেটের বিপক্ষে। অন্যদিকে শেষ ওভারের রোমাঞ্চে বরিশালকে 1 রানে হারায় খুলনা। ঢাকা মেট্রো ও রাজশাহীর ম্যাচ জমেছিল ফরহাদ রেজার দুর্দান্ত ব্যাটিংয়ে। তবে শেষ ওভারের চ্যালেঞ্জে 5 রানে জয় ঢাকা মেট্রোর। এনসিএল টি-20 শুরুতে 13 রানে বোল্ড হয়ে প্রত্যাবর্তন রঙিন হয়নি। পরদিনই তামিম ইকবালের ব্যাটে তাণ্ডব। সিলেটের বিপক্ষে 23 বলে 50, 3 ছক্কা 8 চারে 33 বলে 65 রান পুরনো তামিমকে মনে করিয়েছে। ইবাদতের সাদা বলে ক্রিকেটে ফেরা স্বস্তির, ছিলেন খরুচে। সিলেটের সেরা পারফর্মার খালেদ 19 রানে 4 শিকার। তামিম জয়ের 80 রানের উদ্বোধনী জুটির পর চট্টগ্রামের ধস। 15 ওভারে 9 উইকেটে তোলে 145 রান। নতুন প্রতিভা খুঁজে নেয়ার জন্যই এই টুর্নামেন্ট। তৌফিক খান তুষার তেমনই একজন। সিলেটের এই ওপেনার ঝড় তোলেন লাক্কাতুরায়। 36 বলে তার 76 রান, 6 ছক্কা 7 চারে সাজানো ইনিংস টি-20-র যোগ্য বিজ্ঞাপন। আগের দিনের সেঞ্চুরিয়ান জিসানের গোল্ডেন ডাক। সিলেটের ইনিংসে শূন্য মোট 4টি, 1 অঙ্কে আউট আরো 3 জন। 133-এ গুটিয়ে 12 রানে হার। খুলনা বরিশাল ম্যাচের নিষ্পত্তি হয় শেষ ওভারের রোমাঞ্চে। দরকার ছিল 9 রান, 3 রান আউটে বরিশালের হার 1 রানে। শেষ বলে খুলনা জিতেছে কিপার সোহানের নৈপুণ্যে। লো স্কোরিং ম্যাচ হারলেও ব্যক্তিগত পারফরমেন্সে এগিয়ে ছিল বরিশাল। পেসার কামরুল রাব্বি নেন 4 উইকেট। ওপেনার মজিদের 50 আর মঈন খানের 27 বলে 43। তারপরও দলীয় সমন্বয়ে সোহানের খুলনাই জিতেছে। ঢাকা মেট্রো রাজশাহীর ম্যাচ হতে পারত এক পেশে। 163 টার্গেটে 86 রানে 7 উইকেট হারায় রাজশাহী। সেখান থেকে ফরহাদ রেজার ঝোড়ো ব্যাটিং আশার সঞ্চার করে। ফরহাদ 35 বলে করেন 60 রান। শেষ ওভারে 10 রান লাগত, পারেননি ফরহাদ। মেট্রোকে 5 রানে জেতায় শহীদুলের দারুণ বোলিং। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।